বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে এসে গেছি আমরা ভিন্ন স্বাদের পায়েস নিয়ে। আমরা বানাবো আজকে তালের পায়েস। দেখুন আমি চাল ধুয়ে হাঁড়িতে করে ভাত বসিয়ে রেখেছি, চালটা ফুটুক। আর আপনাদের পায়েসের জন্য কি কি লাগবে সেটা আমি বলে দিচ্ছি। এই পায়েসটা যদি একবার খান তাহলে মুখে লেগেই থাকবে, আপনার মনে হবে যখনই তালের সিজন আসবে আপনি এই রেসিপিটাই করে খাবেন। এই পায়েসটা আজকে আমি বানাবো না, আজকে আমার মা বানাবে। পায়েসে কী কী লাগবে আমি বলে দিচ্ছি। এটা লাগবে দুধ, আমরা 500 গ্রাম চাল নিয়েছি, আর নিয়েছি 500 গ্রাম দুধ, নারকেল চূড়া, চীনাবাদাম, চিনি, লবণ আর তালের কাঠ লাগবে। তার জন্য মা তালের কাঠটাকে দেখুন বাঁশের ঠাকায় করে এইভাবে যদি তালটাকে চেঁচে নেন তাহলে খুব সুন্দর এটা বেরাবে। দেখে নিন, আর পায়েসটা হচ্ছে, আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। ভাতটা দেখুন বন্ধুরা আমাদের ফুটে গেছে। ভাতটা কতটা হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ভাতটা একেবারেই সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি, এটা এর সঙ্গে কিছুক্ষণ ফুটবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। এটা এখন হোক। দেখুন বন্ধুরা তাল চূড়াটা একেবারেই হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, এতে কোনো রকম কোনো ছিবলা নেই, সম্পূর্ণ ঢাকার উপরেই রয়ে গেছে। দেখুন এটা কত সুন্দর হয়ে গেছে। এটাকে আমরা সাইডে রেখে দিচ্ছি। এবার তো বাদাম দিচ্ছি, শোনা যায় না, বাদাম দিচ্ছি। এবার চিনিটা দিয়ে দিচ্ছে মা, ক্যামেরার সামনে বলতে একটু লজ্জা পাচ্ছে, তাই আমি বলে দিচ্ছি। এবার পায়েসের মধ্যে চিনিটা দিয়ে দিতে হবে। কতটা চিনি হবে মা? ভাতটা যখন একেবারে সিদ্ধ হয়ে যাবে, নারকেল আর বাদামটা ফুটে যাবে, তখন আমরা ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি তাল। একটা পুরো সম্পূর্ণ তাল আমরা রেখেছিলাম, সেই তালটাই এবার আমরা পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে এবার ভাতের সঙ্গে সম্পূর্ণ মিশিয়ে দিতে হবে। বন্ধুরা তালটাকে ভাতের সঙ্গে 15 থেকে 20 মিনিটের মতো ফোটাবেন, নাহলে তালের গন্ধটা অনেক বেশি থাকবে। তাই জন্য তালটাকে ভালো করে ভাতের সঙ্গে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ভাত আর তালটা যখন একেবারে সুন্দর ফুটে যাবে তখন শেষে একেবারে আমরা দিয়ে দিচ্ছি দুধ। দুধটা আমরা আগে দিয়ে ফুটিয়ে রেখেছিলাম গরম করে, ঠান্ডা করে ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। কালারটা দেখুন বন্ধুরা পায়েসের কালারটা দেখুন, দেখলেই খেতে ইচ্ছে করবে, কত সুন্দর লাগছে দেখতে।
দেখুন বন্ধুরা, পায়েসটা আমরা নামিয়ে নিয়েছি, বাটিতে আপনাদের ঢেলে দেখানোর জন্য রাখছি। দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে, আর গন্ধটা যদি পেতেন আপনারা বুঝতে পারতেন এটা কিসের পায়েস। খুব সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা কেমন রেসিপিটা আপনারা জানাবেন, আর এটা অবশ্যই করে খাবেন, দেখবেন খুব সুন্দর।